কথা হচ্ছিল আপার প্রাইমারির পুরনো কোশ্চেন নিয়ে। পুরনো প্রশ্নপত্র জানলেই তবে তো নতুন প্রশ্ন সম্পর্কে অভিজ্ঞতা হবে, তবে তো নতুন প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে, প্রশ্নের প্যাটার্ন বুঝতে সুবিধা হবে। সেই মতো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে পুরনো কোশ্চেন আপার প্রাইমারির একটি সিডিপি অর্থাৎ শিশু বিকাশ তত্ত্বের। আজকের দেখব যে বাংলা সিলেবাসের অনুযায়ী প্রশ্নপত্র কেমন হয়, আপার প্রাইমারির বাংলা কোশ্চেন 2016 সালে অর্থাৎ লাস্ট পরীক্ষায় কেমন ছিল সেটাই দেখব। এভাবে 2016 সালের সমস্ত কোশ্চেনপত্র দেখার পরে আমরা প্রতিনিয়ত ভিডিও আনা হবে নতুন প্র্যাকটিস সেটের ওপর। নতুন প্র্যাকটিস, নতুন প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করা যায় সমস্ত কিছুই এই চ্যানেলের ভিডিওতে নিয়মিত আসতে থাকবে। তাই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের উদ্দেশ্য একই, আমাদের লড়াইটাও একই। এই চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনাদেরই সুবিধা হবে। তো আমার হাতে এই বইটা রয়েছে, এই বই থেকে আমরা দেখে নেব যে 2016 সালের বাংলা কোশ্চেন কেমন ছিল। এর পরের ভিডিওতে আমরা দেখাবো সোশ্যাল স্টাডিজ, ইতিহাস ভূগোল যে সোশ্যাল স্টাডিজ সেখান থেকে কোশ্চেন কেমন এসেছিল 2016 সালে। আর তারপরেই আলোচনা হবে মেন প্র্যাকটিস সেট নিয়ে। প্রতিনিয়ত বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সিলেবাস থেকে দেখা যাবে যে প্র্যাকটিস অনুযায়ী সেই কোশ্চেনের একটা ধারা নিয়ে আসা হবে। তো আজকে এখন দেখে নিচ্ছি আমরা বাংলা সিলেবাস 2016 সালে কেমন ছিল আপার প্রাইমারির ক্ষেত্রে। প্রথমেই আমরা একটি প্যাসেজ পড়ে নেব বাংলার। আনসিন বলছে, যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। প্রবাদকে প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না। অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলেও অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না। উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন, তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনীতিক সংঘর্ষের অবসান হবে। তো আমি সময়ের অভাবের জন্য পরবর্তী প্রশ্নে কন্টিনিউ করছি, কিন্তু এই প্যাসেজটা আপনারা আরেকবার পড়ে নিতে পারেন। তো আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্নে বলছে, প্রবাদ শব্দের অর্থ কী? প্রবাদ শব্দের অর্থ হলো, অপশান এ বলছে আজগুবি কিংবদন্তি, অপশান বি প্রচলিত ছড়া, অপশান সি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, অপশান ডি নীতিকথা ও ধাঁধা। এক্ষেত্রে প্রবাদ শব্দের অর্থ হচ্ছে অপশান সি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি। পরের প্রশ্নে বলছে, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, অপশান এ সত্যের সন্ধান করেন না, অপশান বি সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না, অপশান সি নূতন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, অপশান ডি ভ্রমপ্রমাদ পরিহার করেন না। এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর হবে অপশান বি সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না। প্যাসেজটা আরেকবার পড়ে নিলে সুবিধা হবে, পজ করে পড়ে নিতে পারেন। তৃতীয় কোশ্চেনে বলছে, বিজ্ঞান প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করুন। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্নে বলছে, অসহিষ্ণু কী সমাস? অপশান এ কর্মধারায় সমাস, অপশান বি নং তৎপুরুষ, অপশান সি সমার দ্বিগু এবং অপশান ডি বলছে দ্বন্দ্ব। এক্ষেত্রে উত্তর হবে বি নং তৎপুরুষ। এক্ষেত্রে ভেঙে দেখাচ্ছি না, কেননা শুধু কোশ্চেন আলোচনা করছি। পরে যখন প্র্যাকটিস করা হবে বই থেকে অন্যান্য প্রশ্নের, তখন সমস্ত কিছু ভেঙে দেখানো হবে। তাই যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী প্র্যাকটিস সেট নিয়ে আসা হচ্ছে। এর পরের প্রশ্ন, যথাসাধ্য শব্দটি কী পদ? সন্ধিবদ্ধ পদ,
প্রত্যয় নিবন্ধ পদ, সমাসবদ্ধ পদ এবং আগের কোনোটিই নয়। এক্ষেত্রে সমাসবদ্ধ পদ সঠিক উত্তর, অপশান সি। পরিহার পদান্তর করলে হয়, অপশান এ অপরিহার্য, অপশান বি পরিহার, অপশান সি পরিহারী, অপশান ডি পরিহার্যতা। এক্ষেত্রে পরিহার পদান্তর করলে হয় পরিহার্য। তারপরের প্রশ্ন, ধর্মান্ধতা শব্দের অর্থ কী? ধর্মের অন্ধবিশ্বাস, ধর্মকে অন্ধত্ব মনে করা, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, অপশান ডি অন্ধজনের ধর্ম। এক্ষেত্রে অপশান সি ধর্মান্ধতা হচ্ছে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। এরপরে আরও একটি প্যাসেজ দিয়েছে, একটি কবিতার প্যাসেজ, দেখে নেওয়া যাক কবিতায় কী বলছে। জীবনানন্দ দাশের কবিতা বলছে, হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিটি নদীটির পাশে, তোমার কান্না সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে, গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। জীবনানন্দ দাশের এই প্যাসেজটি আর একবার পড়তে পারো। প্রথম প্রশ্নে বলছে, চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? অপশান এ ভিজে মেঘ, অপশান বি রাঙা রাজকন্যা, অপশান সি বেতের ফল এবং অপশান ডি কোনোটাই নয়। অপশান সি উত্তর হবে বেতের ফলের মতো। এখানে দেখা যাচ্ছে তোমার কান্না সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বেতের ফল। খুঁড়ে শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুষ্ঠিত হয়েছে? খুঁড়ে শব্দটিতে অপশান এ নাসিক্য ভবন, অপশান বি স্বরসঙ্গতি, অপশান সি অভিশ্রুতি এবং অপশান ডি সমীভবন। এক্ষেত্রে খুঁড়ে শব্দটির ধ্বনি পরিবর্তন হচ্ছে অভিশ্রুতি। কান্না সন্ধি বিচ্ছেদ করো, কান্না, কান যোগ না কান্না, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্নে বলছে, সোনালি শব্দটি কোন প্রত্যয় যুক্ত হয়েছে? বিদেশি তদ্ধিত প্রত্যয়, অপশান বি বলছে বাংলা তদ্ধিত প্রত্যয়, অপশান সি সংস্কৃত কৃত প্রত্যয় এবং অপশান ডি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এক্ষেত্রে প্রায় দুটো একই মনে হলেও এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান বি বাংলা তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন, চিল কোন নদীর পাশে উড়ে বেড়াচ্ছে? ধানসিঁড়ি নদীর। উত্তর হবে অপশান সি ধানসিঁড়ি নদীর পাশে চিল উড়ে উড়ে বেড়াচ্ছে। আই চিল সোনালি ডালার চিল, তুমি আর উড়ে উড়ে কেঁদো না গো ধানসিঁড়ি নদীটির পাশে। তারপরে কোশ্চেন, কবির ইচ্ছা করে না ধানসিঁড়ি নদীর পাশে কাঁদতে, ভিজে মেঘের দুপুরে উড়ে বেড়াতে, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে এবং একা একা কাঁদতে। এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তো অপশান সি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কবি ইচ্ছে করে না। তারপরের প্রশ্ন বলছে, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? অপশান এ রাজকন্যা, অপশান বি চিল, অপশান সি কবি এবং অপশান ডি কেউ না। আসলে কেউই চায় না, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কেউই চায় না। তো অপশান ডি সঠিক উত্তর। তারপর হৃদয় শব্দটি কী পদ? ক্রিয়া, বিশেষণ, বিশেষ্য এবং বিশেষণের বিশেষণ। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিশেষণ। পার্ট বি, শিক্ষাবিজ্ঞানের প্রশ্নগুলো যদি দেখে নেওয়া যায় তার উত্তরগুলো দেখে নেওয়া প্রয়োজন। তো পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিত করা। অপশান বি বলছে শিক্ষার্থী কতটা রেডি হয়েছে এবং পারছে তা ঠিক করা। অপশান সি শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ এবং অপশান ডি বলছে শিক্ষার্থীর বিকাশের জায়গা আছে কি না এবং তা পূর্ণ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া বা তা সমীক্ষা করা। অর্থাৎ পরীক্ষা মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে অপশান ডি সঠিক উত্তর, শিক্ষার্থীর বিকাশের জায়গা আছে কি না এবং তা পূর্ণ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া তা বা সমীক্ষা করা।
তারপরে প্রশ্ন বলছে বিদ্যালয়ে ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির গুরুত্ব অনস্বীকার্য হলো। বিদ্যালয়ে ভাষা শিক্ষা সহায়ক। অপশান এ কম সময়ে অধিক জ্ঞান লাভ করা। অপশান বি শিক্ষকের পরিশ্রমের লাঘব করা। অপশান সি শিক্ষকের কঠিন জিনিসগুলি সহজ ও স্পষ্ট করা। অপশান ডি ছাত্রছাত্রীদের কাছে মনোযোগ আকর্ষণ করা। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিক্ষকের কঠিন জিনিসগুলি সহজ ও স্পষ্ট করা। তারপরে বলছে শিশুদের দ্রুত তথ্য শেখানোর কোন শিক্ষক নীতির ওপর জোর দেবেন। অপশান এ কানে শোনার অভ্যাস গঠন করা। অপশান বি স্পষ্ট উচ্চারণ অভ্যাস গঠন করা। অপশান সি পুঁথির সাহায্যে। অপশান ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। তারপরে খুব ভালো একটা কোশ্চেন, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো বানান শিক্ষার ক্ষেত্রে পাঠ্যপুস্তক, বানান শেখা সম্ভব, সংযোগ ও সারাংশবাদ পত্র গল্পের বই পড়া, অর্থাৎ সংযোগ ও সংবাদপত্র ও গল্পের বই, এটার দ্বারা বানান শেখা সম্ভব। চার্ট, এর দ্বারা বানানগুলো শেখা সম্ভব। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি সম্ভব বানান শিখতে সাহায্য করে। তারপর ভাষা শিক্ষার ক্ষেত্রে লিখনের পদ্ধতি হলো বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ প্রয়োগ স্পষ্ট করা, পাঠ্য পঠিত কয়েকটি শব্দ করে নিয়ে সেগুলি উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া। অপশান সি শিশুরা পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লেখা শেখে। এবার অপশান ডি নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে বাক্য শিক্ষা। এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। শিক্ষাক্ষেত্রে আপনি বানান ভুল প্রতিকার করবেন কিভাবে? ভালো কোশ্চেন। অপশান এ বলছে শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ করবেন। অপশান বি যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন। অপশান সি শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারে বারে অনুশীলন করতে বলবেন। অপশান ডি উপরে সবগুলি। বানান ভুল প্রতিকারের জন্য উপরে সবগুলি সঠিক উত্তর। তারপরে বলছে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কী করবেন? ছাত্রকে শাস্তি দেবেন? শাস্তি দেওয়া চলবে না। অভিভাবককে জানাবেন? জানিয়ে লাভ নেই। অপশান সি অপশান ডি হচ্ছে ক্লাস করার সময় তাকে সতর্ক করে দেবেন। সতর্ক করে বারে বারে সম্ভব নয়। অপশান সি কেন পিছিয়ে পড়েছে তার খোঁজ নেওয়া। অপশান সি সঠিক উত্তর, কেন পিছিয়ে পড়েছে তার খোঁজ নেওয়া। তারপরে বলছে একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণ থাকা আবশ্যক: ছাত্র কল্যাণে সার্থক ও সদার্থক ভূমিকা পালন করা, পরীক্ষার সফলতায় ছাত্রদের সাহায্য করা, পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখা, এবং অপশান ডি পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। এক্ষেত্রে এ এবং ডির মধ্যে প্রায় দুটোকে উত্তর বললে ভুল হয় না, কিন্তু একজন শিক্ষকের অবশ্যই কর্তব্য হচ্ছে পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। তার পরের প্রশ্ন বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কার্যাবলী কী? ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি কী? বক্তৃতা অবশ্যই, বিতর্ক তাও ঠিক, অভিনয় সেও ঠিক, অর্থাৎ অপশান ডি উপরে সবগুলি ঠিক। পরের প্রশ্নে বলছে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। উক্তিটি কার? উক্তিটি অপশান এ বলছে বিবেকানন্দ, অপশান বি অরবিন্দের, অপশান সি গান্ধীজির, অপশান ডি বঙ্কিমচন্দ্রের। এক্ষেত্রে উত্তর হচ্ছে বিবেকানন্দ। তারপরে প্রশ্ন বলছে ভাষা শিক্ষা কোন সর্বক্ষেত্রে উপযোগী হয়? ভাষা শিক্ষা কেন সর্বক্ষেত্রে উপযোগী কোন সর্বক্ষেত্রে উপযোগী হয়? এক্ষেত্রে অপশান ই সঠিক উত্তর, সামাজিক বুদ্ধিতে। সামাজিক বুদ্ধি, অপশান বি মনস্তাত্ত্বিক বুদ্ধি, অপশান সি শিক্ষাবিদ বুদ্ধিতে, অপশান ডি ব্যক্তিগত বুদ্ধিতে। এক্ষেত্রে অপশান এ সামাজিক বুদ্ধিতে সঠিক উত্তর। পরের প্রশ্নে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো ধ্বনি। ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান ধ্বনি।
তারপরে বলছে শিক্ষাদান সময় হলো ব্যাপক অভিজ্ঞতা। শিক্ষাদান সময় হলো ব্যাপক অভিজ্ঞতা, ব্যাকরণগত অভিজ্ঞতা, ব্যাকরণগত দক্ষতা অভিজ্ঞতা এবং ব্যাকরণগত সচেতনতার সুযোগ সুবিধা। এক্ষেত্রে অপশান এ ব্যাপক অভিজ্ঞতা সঠিক উত্তর। শ্রেণীকক্ষে শিখন দক্ষতা ও অনুশীলন দূর করতে শিক্ষক কী পদক্ষেপ নেবেন? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন করে নতুন ও কার্যকর পদ্ধতি ব্যবহার করবেন। লাস্ট প্রশ্ন বাংলার, কোন 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 কাজের ক্ষেত্রে একজন শিক্ষক শিক্ষা বা জ্ঞান শিক্ষকের ভূমিকা পালন করবেন? কোন কোন কাজের ক্ষেত্রে একজন শিক্ষক শিক্ষা বা জ্ঞান শিক্ষকের ভূমিকা পালন করবেন? অপশান সি সঠিক উত্তর। ছাত্রটির অনুসন্ধিৎসু প্রবণতা বা উৎসাহের সাথে আলোচনা করবেন। আলোচনা হচ্ছে আপার প্রাইমারি টেটের লাস্ট ইয়ার অর্থাৎ 2016 সালের যে কোশ্চেন সেট, সেই কোশ্চেনগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এর আগের ভিডিওতে আলোচনা করেছি শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে প্রশ্নপত্রগুলি। আজকে আলোচনা করলাম বাংলার বিষয়টি। এর পরবর্তীতে আমরা সমাজবিদ্যার যে পোর্শান, সেখান থেকে 2016 সালে কী কোশ্চেন এসেছিল আলোচনা করব এবং ইংরাজিটাও দেখব, এবং তারপরেই চলে যাব প্র্যাকটিস সেটে। পরবর্তীতে কী কোশ্চেন আসতে পারে সেই সম্ভাব্য কোশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেটে আলোচনা চলবে। তো যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।